রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার নিয়ে বসে আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা আমার বান্দা কি করে? কয় তোমার বান্দা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা আমার বান্দা খায় না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের পেটে এত ক্ষুধা, এরপর তারা খায় না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ এরা তোমার ডরে খায় না, তোমার ডরে খায় না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমার ডরে আমার বান্দারা খায় না, আমার বান্দারা আমার দেখছেনি। ফেরেশতারা বলবে না। আমার হাউজে কাউসার দেখছেনি। ফেরেশতারা বলবে না। আমার মিজান দেখছেনি। ফেরেশতারা বলবে না। আমার কিছুই তো তারা দেখে নাই, এরপর তারা আমার ডরে খায় না। তোমরাই তো কইছিলা, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। কি দরকার মানুষ বানাইতা? মানুষ যায়া দুনিয়াতে মারামারি করব, কাটাকাটি করব, আমরাই তো তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছিলেন, না না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, যেই মানুষ বানাইতে তোমরা নিষেধ করছিলা, একবার তাকায় দেখো আমার বান্দার পেটের ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে, এরপরও নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমি আল্লাহর ডরে তারা খায় না, আমি আল্লাহর ডরে তারা পানাহার করে না। ও ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আরো বড় করে কেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার আল্লাহর সঙ্গে দিদার আমরা চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা চাই কি চাই না? আসমুলি ওয়া নাজিবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা হলো আমি আল্লাহর জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিব, রোজার প্রতিদান আমি আল্লাহ দান করব। এই জন্যই তো আমার নবী বলেন, ফামু সায়মা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আপনারা জবান খুলে বলেন, এই রোজা রাখার দরকার আছে না না? আরো বড় করে আছে না না? যুবক আপনাকে বলছি, আগামীকাল তারাবি, মারহাবাগন। এই মুহূর্তে যদি এই ওয়াজটা না করি হক আদায় হইতো না। এই জন্য হালকা টাচ দিয়া যাইতেছি, যে না আপনারা অন্তত পক্ষে একটু উদ্বুদ্ধ হন, একটু যেন মনোযোগী হন। আপনারা রোজার গুরুত্ব যেন আপনাদের হৃদয়ে ধারণ হয়। চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। অনেক ছেলেরা আছে সেহরির টাইমে সেহরি ঠিকই খায়, দুপুরবেলা আবার ভাত খায়। আছে কি না? ডোমরিয়া হোটেলে ঢুকে আর একটা পর্দার ভিতরে ঢুকে ইচ্ছা মতো দুপুরবেলা খায়। হোটেল থেকে বের হওয়ার সময় টিস্যু দিয়া মুখটা এমন ভাবে মুছে মনে হয় যেন তিনি এক সপ্তাহ ধরে অনাহার। এই ছেলেরা জোরে জোরে বলো, ঠিক না বেঠে? আবার বের হওয়ার সময় পর্দা ফাঁক দিয়ে দেখে কেউ দেখে কিনা, ডানে তাকায় দেখে কিনা, বামে তাকায় দেখে কিনা। যখন থেকে কেউ নাই হুট করে বের হয়, আবার ইফতার টাইমে যায় বই, আম্মা গো আজকে ক্ষুধা লাগিয়েছে গো। আসেনি? আরে আসেনি? দোকান থেকে বের হয়ে মানুষটি দেখে ফেলায়, তুমি ডরাইতেছ। খবরদার, দোকান হোক, পানির নিচে হোক, ঘরের ভিতরে হোক, যে কোনো জায়গায় হোক, আপনাকে মনে রাখতে হবে একক রব আছেন বলে একই টাইম সূর্য উঠছে ডুবছে। কালের বিবর্তন, দিন রাত, সূর্য চন্দ্র সূর্যের এই যে মেকানিজম, এক যিনি করছেন তিনি কে? আল্লাহ। সন্দেহ
কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নেই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি রহমান তিনি রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সেই মহান রবের নামে শুরু করছি, যিনি রহমান তিনি রহিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রব আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত জান সালামত, বড় নিয়ামত। শরীরে ব্যথা হলে বোঝা যায় কেমন লাগে। যখন শরীরটা ভালো থাকবে বেশি বেশি ইবাদত করে শুকরিয়া আদায় করবেন, কারণ পেটে ব্যথা হলে ইবাদতও ভালো লাগে, খাবারও ভালো লাগে, ঘুমও ভালো লাগে। যখন শরীরটা ভালো লাগে তখন রবকে বেশি করে ডাকেন, জবান খুলে বলুন ভালো মন্দের মালিক কে? ক্ষমতা দেয় কে? নিয়ে যায় কে? সব কিছুর মালিক ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তিনি সেই রব যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। যার কাছ থেকে দূরে চলে গেল তিনি ডাক দিয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিজেকে অপরাধী মনে করে আমার কাছ থেকে দূরে চলে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বলুন পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দেওয়ার মালিক কে? কোনো সন্দেহ নেই। সেই মহান রব আমাদেরকে এনেছেন, তাই বলছিলাম রবের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। কেন? আমরা তোমারই ইবাদত করি, তোমার সাহায্য কামনা করি। এই জন্য আল্লাহ পাক ইবাদতের কথা বলার আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলছে তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার সাহায্য চাও। নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলছেন। ধৈর্য আর সবর মিফতাহুল ফালাহ, ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে একজন আছেন। জবান খুলে বলুন তিনি কে? ধৈর্য লাগবে, ধৈর্য। ধৈর্য সাফল্যের চাবিকাঠি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। আমি অনেকগুলো কথা বলেছি, এই কথাগুলো সুর দিয়া বললে প্রায় 1 ঘন্টা লাগতো। আমি ছোট ছোট করে কথাগুলো বলেছি। আওয়াজ করে বলুন রিজিক দেওয়ার মালিক কে? আরো বড় করে, আরো বড় করে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক পড়বেন। অসুস্থতা থেকে বেঁচে থাকতে হলে ইয়া সালাম পড়বেন। বলেন শান্তি দেওয়ার মালিক কে? সেই মহান রব আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আমরা অনেকে বুঝি না। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। এই তো আগামীকাল দিন গিয়া রাতের বেলা তারাবিহের নামাজ পড়ব, ঠিক কিনা? গত রমজান মাসে যখন ঘুমিয়েছিলেন তখন একটা রিংটোন বাজতো, উঠতেছি তো। আধা ঘন্টা পরে আবার রিংটোনটা বেজে উঠছে, ওঠ। এবার অনেকের ঘরে সেই রিংটোন বাজবে না। সেই রিংটোনটির নাম হলো চরম দুঃখিনী মা। মা আপনাকে বারবার ডাক দিয়েছে, ওঠ। বিরক্ত হয় নাই,
10 মিনিট পরে আবার গিয়ে ডাক দিয়েছে সেই রিংটোন, বিরক্ত হয় নাই, আবার গিয়ে বলছে ওঠ, বারবার ডাক দিয়েছে। এই মমতার ডাক যার মা সংসারে নাই, বউর কথা বলতেছো, একটা ডাক দেওয়ার পরে আপনি যদি বলেন তোমরা খাইলা রোজা রাখতাম না, বউ এটা বিশ্বাস করে খাইয়া ঘুমাই থাকবে। আর মা বলবে বারবার ওঠ, না না রোজা রাখতে হবে, নাইলে পিঠাবো, তাড়াতাড়ি ওঠ, আল্লাহ গুনাহ দিবে, ওঠ। বারবার ডাকার পরে যিনি একসাথে নিয়ে আমাদেরকে খেতেন তিনি আমার মা। সেই মা হয়তো এই রমজানে আজ নাই, খালি ব্যাগ নিয়ে বাজারে গিয়েছেন বাবা। রমজান মাসে জিহ্বার দিকে তাকিয়ে তাকিয়ে 30টা দিন বাজার করেছেন, শেষ দিন গিয়ে কাপড় কিনেছেন, নিজের কাপড়টা বালিশের নিচে রেখে আয়রন করেছেন, নিজে নতুন কাপড় কিনে নাই, সন্তানের কাপড় নিয়ে এসেছে, অথচ বাবার পকেটে কোনো টাকা ছিল না। সেই বাবা আজ নেই। কথা কি সঠিক বলতেছি? ওয়াজ বাড়িতে নিতে হবে না বাবা। এই জন্য রমজান মাস কাউকে আজকে হাসাবে, কাউকে কাঁদাবে। রমজান মাসে ঈদের দিন ব্রিজের কোনায় দাঁড়িয়ে সন্তান কান্দে, জিজ্ঞেস করলাম কাঁদো কেন? সে বলছিল হুজুর গত রমজানে বাবাকে সালাম করে ঈদগার মাঠে গেলাম, এবার বাবাকে সালাম করে আসতে পারি নাই, বাপটা অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য এই রমজান এসেছে মেহমান, তাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, নাইলে ধুলাই দূষিত হবে। রমজান এসেছে আপনার কাছে, রমজান উকি দিচ্ছে আপনার কাছে। আপনি যদি রমজানকে সম্মান করতে না পারেন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। বলুন, রমজানে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। রমজানে রোজা আমার আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান কাকে বলে? তাকওয়াবান তাকে বলা হয় যারা আমার আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়। আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই ছেলে, এই কি বুঝলাম না তোমাদের কীর্তিকাল, কি আশ্চর্য। আমি তো বাবা বেশি লম্বা করব না। আগামীকাল রোজা যদি আজকে এই কথাগুলো না নাও, তাহলে তুমি কালকে কি করবা? কি আশ্চর্য। আমার পোলাপানগুলো কোথায়? যুবকগুলা কোথায়? যুবকগুলা আছে, হাত নামাও। সবাই থাকতে বলে, তুমি কোথায় যাচ্ছ? কোথায় ছেলেগুলো? কোথায় আছে? কোথায় আছে ছেলেগুলো? মারহাবা কর। যুবক চাইলে যে পারে, আমি কিছু প্রমাণ পাইছি এইবার, বেশি লাগে না। আমার অনেকে বলছিল, আপনার পাশে মুরব্বী নাই, আপনি পোলাপান নিয়ে কি করবেন? আমি বলছি, মুরব্বী আছে ঘরের ভিতরে, আমার লাগে দোয়া করে। আর যুবক জাগলে জেগে যায় বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না বলেন? যুবক যদি চায় আগামীকাল একটা ব্যানার নিয়ে বাজারে প্রবেশ করে যদি বলে, দোকানে কোনো ধরনের রেস্তোরাঁ খোলা মেলা রাখা যাবে না, দিনের বেলা এগুলো বন্ধ রাখতে হবে, বেহায়াপনা চলবে না, অশ্লীলতা চলবে না, দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, অশ্লীলতা চলবে না, খুন চলবে না, গুম চলবে না, এই যুবক যদি আগামীকাল বাজারে দাঁড়িয়ে যায়, রমজান মাস আত্মশুদ্ধির মাস পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আমার কথা কি বুঝতে পেরেছেন? যুবককে জাগতে হবে। যুবকের কাছে অনেক দায়িত্ব আছে না নাই? বাবা যদি বৃদ্ধ হয়ে যায় ওই বাবার দায়িত্ব যুবকের কাছে আছে না নাই? সমাজ যদি অধপতনের দিকে যায় ওই সমাজের অধপতন থেকে ফিরিয়ে আনতে যুবকদের ভূমিকার দরকার আছে না নাই? সমাজে যদি মাদক ইয়াবা ফেন্সিতে ভরপুর হয়ে যায় যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে সেই ইয়াবা থাবার থেকে সমাজকে রক্ষা করা দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলেছি, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে। আর যদি মুত্তাকি হয়, মুত্তাকিনদের ব্যাপারে আমার আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে ইবাদত করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় জান্নাতান জান্নাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতান তারে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা আতরাবা। যারা আল্লাহকে ভয় করে বিজয়ের ঘোষণা করেছে একজন, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রেখো যারা আমি আল্লাহকে ভয় করে তাদের ডানে বামে কেউ লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এজন্য আল্লাহকে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা এমন একটা ইবাদত তোমাকে পরহেজগার বানায় ছাড়বে। কথা কোন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই গোটা কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে রমজান মাস আছে, রোজার মাস আসে, তোমরা রমজান মাসে রোজা রাখবে। ওই রমজানে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছেন কে? এই রমজানের দাম কম না বেশি? হাতের মধ্যে কোরআন নেন, এই কোরআনকে যদি প্রশ্ন করে ও কোরআন তোমাকে কোন সময় নাজিল করেছে? এই রমজানটা কিসের মাস? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই কোরআনটাকে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আল্লাহ নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো কে? রমজান মানে হলো জ্বালাইয়া দেওয়া, পুরাইয়া দেওয়া, নিঃশেষ করে দেওয়া। রমজান মানে হলো জ্বালাইয়া দেওয়া। রমাদান শব্দটি রমজান থেকে উৎকলিত। আগুন যেমন করে কাঠকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দেয়, রমজান মাসে কেউ যদি রোজা রাখে তার গুনাহগুলোকে এমন ভাবে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দেয়।
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমাদের গুনাহ আছে না নাই? রমজানের রোজার মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না? রমজান এমন একটা মাস, আরে এই রমজান এমন একটা মেহমান। রাসূল বলেন, যারা রমজান পাইয়া রমজানের কদর করতে পারলো না, তার ধুলায় দূষিত হয়ে যাক, তার জীবন ধ্বংস হোক। এই জন্য রমজানকে সম্মান করা লাগবে, রোজা রাখা লাগবে, সিয়াম সাধনা করা লাগবে। সওমন মানে হলো বিরত থাকা, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন না খাইয়া পানাহার থেকে মুক্ত থাকা, অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম সাধনা। অনেকে রমজান মাসে সেহরির টাইমে সেহরি খায়, দিনের বেলা জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না। এটার নাম রোজা না, এটা মানে হলো উপবাস। এই জন্য রোজা রাখলে যখন আপনি সেহরি খাবেন, হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। সব তন মনে কইরা আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার নামাজ তোমার জন্যে, আমার কুরবানি তোমার জন্যে, আমার হায়াত তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াতের মালিক কে? আমার মরণের মালিক কে? আরে এখানে এমন মানুষ আছে, গতবার বাবার সঙ্গে সেহরি খাইলো, এবার বাবা অন্ধকার কবরে চলে গেছে। এখানে এমন সন্তান আছে, হুজুর গতবার মা সেহরি রান্না করে আমার খাওয়াইছে, এবার মা অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে। হারে আওয়াজ করে কোন এমন সংসার ডুমুরিয়াতে আছে না? না আল্লাহরে বলবো আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, এই আওয়াজে মানি না, জুড়ে কর না আল্লাহ। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মা বাবা মাফ করো আল্লাহ, কবরে রাজা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা সে জায়গার বন্ধু হবি মস্ত। এই কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ওরে গরবারি ছাড়িয়ারে পাগল হইত। আব্বায়াম্মা যারো শুই সে মাবুদ কবরে, কন্যা আল্লাহ, আওয়াজটা কইরা কন্যা আল্লাহ আল্লাহ। এই জন্য গত রমজান মাসে অনেকের মা ছিল, এবার মা দুনিয়াতে নাই। এমনও হতে পারে আমাদের এবারে রমজান জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহরে অন্তত আজকে ডাক দেয়া কমু, আল্লাহ একদিন মরে যাব, দুঃখ নাই, যেদিন আমরা মরণ দিবা গো, রমজান মাসে মরণ দিও।
মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যে জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এমন আছে আজকে রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাসে রোজা রাখলে কি হবে? আমার নবী বলেন